মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের পার্থ স্যার। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিসিসি বারাসাত চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। আছো সবাই? আশা করছি ভালো আছো। পড়াশোনা শুরু করো। ইংরাজিতে এখন থেকেই সময় নিয়ে একটু একটু করে শিখে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আজ আমরা প্র্যাকটিস ক্লাস করাতে চলেছি, প্র্যাকটিস সেট নাম্বার 4। তো চলো আজকের প্রথম প্রশ্ন। चलिए शुरू करते हैं with the correct preposition. He is dash the phone right now. At, in, on অথবা to। এখানে কোনটি বলবো, অর্থাৎ সে এখন ফোনে আছে। তাহলে হি ইজ অন দি ফোন রাইট নাও, এটি হবে হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ অন হবে। ফোনে যখন কোনো গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয় তখন ওভার কথাটা বসে, সেই রকম উল্লেখ এখানে কিছুই নেই, এই জন্য আমরা সরাসরি অন বসাবো। পরেরটিতে আছে 2 নম্বর, চেঞ্জ দি ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। উই মাস্ট টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস, অর্থাৎ আমাদের সর্বদা পিতামাতার যত্ন নেওয়া উচিত। তাহলে আমরা এখানে আগে রুলসটা লিখে নেব। সাবজেক্ট প্লাস মাস্ট বি প্লাস V3 প্লাস প্রিপোজিশন প্লাস বাই প্লাস অবজেক্ট। আর অবজেক্টটি প্যাসিভ ভয়েসে পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে শুরু করি। এই অ্যাক্টিভ ভয়েসের যেটি সাবজেক্ট অর্থাৎ উই, এটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, এবং অ্যাক্টিভ ভয়েসের যেটি অবজেক্ট সেটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্টটা কি আছে? আওয়ার প্যারেন্টস। তাহলে শুরুতেই লিখবো আওয়ার প্যারেন্টস, প্যারেন্টস। তারপরে দেয়া আছে মাস্ট বি, তাহলে আমরা মাস্ট বি বসাবো। তারপরে আছে V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে কেয়ার, কেয়ার, কেয়ার্ড, কেয়ার্ড, তাহলে থার্ড ফর্ম হবে কেয়ার্ড, CARED, কেয়ার্ড। তার পরবর্তীতে বসাতে হবে এই যে দেওয়া আছে প্রিপোজিশন, কেয়ারের পাশে এখানে অফ ছিল, অফ দিলাম, কেয়ার্ড অফ। তার পরবর্তীতে দিতে হবে বাই, কেয়ার্ড অফ বাই। আর এইবার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল উই, ওই প্যাসিভ ভয়েস এলে পরিবর্তন হয়ে উই পরিবর্তে আস বসবে, অর্থাৎ উত্তর হবে আওয়ার প্যারেন্টস মাস্ট বি কেয়ার্ড অফ বাই আস, কেয়ার্ড অফ বাই আস। পরবর্তী ন্যারেশন চেঞ্জ। শি সেড টু মি, হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, সে আমাকে বলল তুমি কি তোমার কাজ শেষ করেছো। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। যে সকল ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর ইয়েস বা নো হয়, অর্থাৎ যে সকল ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, অক্সিলারি ভার্ব কোনটা এখানে আছে? হ্যাভ। তাহলে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, সেইগুলো ইনডাইরেক্ট ন্যারেশন যখন করতে হবে তখন এদের কমা তুলে দিতে হবে, দিয়ে সেখানে ইফ বা হয়েদার বসাতে হবে। তাহলে আর যেখানে সেট টু থাকবে, এই রিপোর্টিং ভার্ব এখানে কি আছে? এখানে আছে সেট টু, এই সেট টুর পরিবর্তে আস্ট বসাতে হবে। তাহলে আমরা পরপর শুরু করি। তাহলে শুরুতেই হবে শি, শুরুতেই দিতে হবে শি। তারপর সেট টু এর পরিবর্তে বসাতে হবে আক্সড, ASKED, আক্সড। এবার মি হবে আক্সড মি, সেট টুর পরিবর্তে আক্সড বসিয়েছি, মি বসিয়ে দিলাম। আর কমা তুলে দিতে হবে, কমা তুলে দিয়ে সেখানে ইফ বা হয়েদার বসাতে হবে। তাহলে আমরা ইফ বসিয়ে দেই, ইফ। এইবার মূল বাক্যটা ছিল হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, এটি ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এটাকে আমাদের অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে। তাহলে এটা যদি অ্যাসার্টিভে আমরা পরিবর্তন করি তাহলে কি হবে? ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক, অ্যাসার্টিভে করলে এটি হবে। তাহলে এই অ্যাসার্টিভে এইবার দেখতে হবে কি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে সেট টু। আর রিপোর্টেড স্পিচ
যেটি কি ডবল ইনভার্টেড কমার মধ্যে আছে, তাহলে রিপোর্টেড স্পিচে কি আছে, অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ আছে। তাহলে হ্যাভ থাকলে এটা কোন টেন্সে আছে, বলছে হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, অর্থাৎ এখানে ফিনিশডের কথা আছে, তার মানে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে, তাহলে এটিকে পাস্ট পারফেক্টে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে কি দেব, ইউ এর পরিবর্তে আই দেব, আই। আর এখানে হ্যাভের পরিবর্তে পাস্ট টেন্সের পারফেক্ট রূপ দিতে হবে, অর্থাৎ হ্যাড, আই হ্যাড ফিনিশড, FINISHED, ফিনিশড। এখানে ইউর আছে, এখানে হবে মাই পরিবর্তন হয়ে তারপরে হবে ওয়ার্ক, অর্থাৎ উত্তরটি হবে শি আস্কড মি ইফ আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক। পরবর্তী প্রশ্ন, এরার কারেকশন। দি ক্যাটেলস আর গ্রেজিং ইন দি ফিল্ডস, অর্থাৎ গবাদি পশুরা মাঠে চরাচর করছে বা চলছে। তাহলে বাক্যে কোথায় ভুল আছে, দি ক্যাটেলস আর গ্রেজিং ইন দি ফিল্ডস, এখানে ক্যাটেলস কথাটার অর্থ হচ্ছে একদল গবাদি পশু, তার মানে এটা নিজেই একটা বিশেষ কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন হলে তখন এই ক্যাটেলের পাশে আর এস বসানোর কোনো প্রয়োজন নেই, তাহলে এখানে হওয়া দরকার দি ক্যাটেল, CATTLE, ক্যাটেল। তাহলে দি ক্যাটেল আর গ্রেজিং ইন দি ফিল্ড। তারপরেরটিতে আছে মেনি পারসন মাস্ট হ্যাভ রিড দি অ্যারাবিয়ান নাইটস হুইচ আর ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ অনেক ব্যক্তি অ্যারাবিয়ান নাইটস এই নাটকটি পড়েছে, যেটি ভীষণ আকর্ষণীয়। তাহলে মেনি পারসনস কথাটা খুব কমই ব্যবহার করা হয়, এখানে সাধারণ জনগণ অর্থে মেনি পারসনস না দিয়ে মেনি পিপিল দিলে আমাদের পক্ষে খুব সুবিধা হতো, ভালোই হবে, শ্রুতিমধুর হবে। তাহলে এটা হওয়া দরকার মেনি পিপিল, PEOPLE, মেনি পিপিল মাস্ট হ্যাভ রিড দি অ্যারাবিয়ান নাইটস হুইচ আর ভেরি ইন্টারেস্টিং, এটি সঠিক উত্তর। তারপরে আছে ইমপ্রুভ দি সেন্টেন্স, বাক্যটির উন্নয়ন করতে হবে, উন্নতি করতে হবে। যে অংশটা আন্ডারলাইন করা আছে তার পরিবর্তে বসে উন্নতি করার চেষ্টা করতে হবে। ইউ শুড কাট অফ অন দি অ্যামাউন্ট অফ সিগারেটস ইউ স্মোক, অর্থাৎ তুমি যেটা সিগারেট স্মোক করো, অর্থাৎ ধূমপান করো, তার খরচটা কমাতে হবে। তাহলে এখানে কাট অফ বলতে কমানো বোঝানো হয়েছে। তাহলে আমরা দেখে নেবে এর অপশানগুলো আর কি কি আছে। প্রথমে দেওয়া আছে কাট অফ, কাট অফ মানে হচ্ছে টুকরো করা। আর দেওয়া আছে কাট আউট, কাট আউট মানে কেটে বাদ দেয়া। আর নো ইমপ্রুভমেন্ট মানে কোনো উন্নয়ন করার প্রয়োজন নেই, আসলে এটি হবে না, হওয়া দরকার এই বিটি, কাট ডাউন। কাট অফ মানে কমানো, খরচ কমানো, আর তার পরিবর্তে কাট ডাউন দিতে পারি। পরবর্তী, নো সুনার দ্যান ইট স্টপড রেনিং দি চিলড্রেন ওয়েন্ট আউট, বৃষ্টি না থামা সত্ত্বেও বাচ্চারা বেরিয়ে গেল। তাহলে নো সুনার দ্যান এর ইট স্টপড রেনিং, তাহলে এখানে কি দিতে পারি, হ্যাড ইট। এই যে দ্যানের পরে নো সুনার দিলে পরবর্তী অংশ অবশ্যই হ্যাড দিতে হয়, তাহলে এখানটাতে হ্যাড ইট স্টপড রেনিং এই কথাটি দিলে ঠিক হতো, অর্থাৎ বি এর অপশনটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বেস্ট এক্সপ্রেসেস দি মিনিং অফ দি গিভেন ওয়ার্ড অ্যাডমনিশন। অ্যাডমনিশন কথাটির খুব কাছাকাছি অর্থ যেটি আছে সেটিকে আমাদের খুঁজে বার করতে হবে, অর্থাৎ সমার্থক। তাহলে অ্যাডমনিশন কথাটার অর্থ উপদেশ বা আরব অর্থে হয় বকুনি, তাহলে এর কাছাকাছি বা সতর্ক করা। তাহলে এর কাছাকাছি অর্থ কি আছে আমরা দেখে নেব। রিজন মানে কারণ, অ্যাডমিশন মানে ভর্তি, হিন্ডারেন্স মানে হচ্ছে বাধা বা অন্তরায়। তাহলে এই তিনটি হবে না, তাহলে সতর্ক করা ইংরাজি হতে পারে ওয়ার্নিং, তাহলে অ্যাডমনিশন এর সমার্থক বেস্ট এক্সপ্রেসেস হবে ওয়ার্নিং। পরেরটি আছে অ্যাবসার্ড। অ্যাবসার্ড কথাটার মানে হচ্ছে অদ্ভুত অথবা হাস্যকর। তাহলে আমরা দেখে নেব এর সমার্থক কাছাকাছি কি দেওয়া আছে। এর দেওয়া আছে ডিলিজেন্ট, রিডিকিউলাস, ব্রিস্ক আর কমপ্লেক্স। ডিলিজেন্ট মানে পরিশ্রমী, ব্রিস্ক মানে প্রাণবন্ত, কমপ্লেক্স মানে জটিল। তাহলে এই তিনটি হচ্ছে না, তাহলে হাস্যকর হবে কোনটি, রিডিকিউলাস। রিডিকিউলাস মানে হচ্ছে হাস্যকর, এটি উত্তর। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, চুজ দি ওয়ার্ড অপোজিট ইন মিনিং, বিপরীতার্থক শব্দ খুঁজে বার করতে হবে। হার্শ, HARSH, হার্শ কথাটার অর্থ হচ্ছে কঠোর বা ঝাঁঝালো। আমরা এটাকে অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচের পরিপ্রেক্ষিতে বিচার করতে হবে।
তাহলে হার্স মানে কঠোর অথবা ঝাঁঝালো। স্ট্রিক্ট, স্ট্রিক্ট মানে কঠোর। জোভিয়াল, জোভিয়াল মানে হচ্ছে আমোদে। আর সোমবার, সোমবার মানে নিরানন্দ। তাহলে এখানে আমাদের অপশন ডিরেকশন দেওয়া আছে, চুজ দি ওয়ার্ড অপোজিট ইন মিনিং, অর্থাৎ বিপরীতার্থক শব্দ খুঁজতে হবে। হার্স মানে আমরা বললাম এখনই যে কঠোর বা ঝাঁঝালো, তাহলে এর বিপরীত কথা কি দিতে হবে? মৃদুমন্দ। মৃদুমন্দ ইংরেজি হবে জেন্টেল। পরবর্তী দেওয়া আছে অ্যাম্পেল। অ্যাম্পেল কথাটির অর্থ হচ্ছে, অ্যাম্পেল কথাটির অর্থ প্রচুর বা যথেষ্ট। তাহলে আমাদের এর বিপরীত শব্দ নিতে হবে। আমরা দেখে নেব এখানে কি কি অপশন দেওয়া আছে। এর অপশনে দেওয়া আছে সাফিসিয়েন্ট, যথেষ্ট। বি এর অপশনে দেওয়া আছে মিনিমাম, সর্বনিম্ন। আর ডি এর অপশনে দেওয়া আছে অপটিমাল। কথাটা অপটিমাম হলে ভালো হতো, অপটিমাম মানে সর্বোত্তম। তাহলে অ্যাম্পেল মানে হচ্ছে প্রচুর বা যথেষ্ট, তার বিপরীত কথা হবে খুব কম, মিগার। মিগার হবে যথেষ্ট অল্প, মিগার। পরবর্তী প্রশ্ন, হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দি গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যগুলোর পরিবর্তে কোন শব্দটি বসানো যেতে পারে। ওয়ান হু ইটস টু মাচ, টি ডবল ও টু, টু মানে হচ্ছে ভেরি, মানে একজন যিনি অনেক খেতে পারেন, একজন যিনি অনেক খেতে পারেন তাকে বলে অতিভোজী। তাহলে এখানে উত্তরটা কি হবে? গ্লটন। গ্লুটন হবে এর উত্তর, এটার মানে অতিভোজী। আর অবিস, অবিস মানে হচ্ছে স্থূলকায় বা মোটা। ওভারওয়েট মানে অতিরিক্ত ওজন। আর গ্রিডি মানে লোভী। এই তিনটি হচ্ছে না, হবে গ্লুটন। পরেরটা, মেন লিভিং ইন দি সেম এজ, অর্থাৎ যে মানুষেরা একই সময়ে বসবাস করে, একই সময় যারা বসবাস করে তাদের বাংলাতে বলা হয় সমসাময়িক, অর্থাৎ উত্তর হবে কন্টেম্পোরারি, সমসাময়িক। আর বাকিগুলো কি আছে দেখে নেব। রিসেন্ট, রিসেন্ট মানে সম্প্রতি। মডার্ন মানে আধুনিক। আর এটি দেয়া আছে কম্প্যাট্রিয়ট, কম্প্যাট্রিয়ট মানে হচ্ছে স্বদেশী। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে দেওয়া আছে এ লিস্ট অফ বুকস অ্যান্ড রাইটিংস অফ ওয়ান অথর অর ওয়ান সাবজেক্ট, অনেকগুলো বইয়ের একটি তালিকা যেটা একটা লেখকের দ্বারা লিখিত অথবা একটা বিষয়ের উপরে লিখিত। একটা লেখক বা একটা বিষয়ের উপরে লিখিত বইয়ের তালিকা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় বিবিলিওগ্রাফি, পুস্তকপঞ্জি সংকলন, বিবিলিওগ্রাফি। বাকিগুলোর অর্থ বায়োগ্রাফি মানে জীবনী। লিথোগ্রাফি, লিথোগ্রাফি কথাটার অর্থ হচ্ছে পাথর খোদাই করার শিল্প। আর ডি এর দাগে দেওয়া আছে অর্থোগ্রাফি, অর্থোগ্রাফি মানে বিশুদ্ধ বানান, তাহলে হবে এটির উত্তর বিবিলিওগ্রাফি। তারপরেরটি এবার দেওয়া আছে হুইচ বেস্ট এক্সপ্রেসেস দি মিনিং অফ দি ইডিয়াম আর ফ্রেজ, অর্থাৎ এই ইডিয়াম বা ফ্রেজের অর্থ কোনটি সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। বিল্ড ক্যাসেল ইন দি এয়ার, এটি একটি ইডিয়াম। এই ইডিয়ামটার অর্থ হচ্ছে আকাশ কুসুম চিন্তা করা বা অলিক কল্পনা করা। অলিক কল্পনা করা মানে কি? দিনের বেলায় স্বপ্ন দেখা, দিবা স্বপ্ন। তাহলে কোনটি হবে এখানে? ওয়েস্ট টাইম মানে সময় অপচয় করা। বিল্ড হাউস গৃহ নির্মাণ করা। ওয়ার্ক কার্য করা, এই তিনটি হবে না, তাহলে ডে ড্রিম হবে। ডে ড্রিম মানে দিবা স্বপ্ন। পরবর্তী প্রশ্ন, এ রেড লেটার ডে, এ রেড লেটার ডে মানে একটা স্মরণীয় দিন। তাহলে অপশনগুলো আমরা দেখে নেব কি কি আছে। এর দাগে আছে ডেঞ্জারাস ডে ইন ওয়ান্স লাইফ, একজনের জীবনে একটা ভয়াবহ দিন। বিয়ের দাগে আছে সরোফুল ডে ইন ওয়ান্স লাইফ, একটা দুঃখের দিন। সরোফুল দিন মানে হচ্ছে দুঃখদায়ক দিন একজনের জীবনে। আর সি অ্যান ইম্পর্ট্যান্ট অর জয়ফুল অকেশন ইন ওয়ান্স লাইফ, একজনের জীবনে গুরুত্বপূর্ণ অথবা আনন্দপূর্ণ মুহূর্ত। তাহলে রেড লেটার ডে মানে স্মরণীয় দিন, অর্থাৎ এটি উত্তর হয়ে যাবে অ্যান ইম্পর্ট্যান্ট অর জয়ফুল অকেশন ইন ওয়ান্স লাইফ। পরবর্তী প্রশ্ন, আরো একটি ইডিয়ামস আছে লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্স, লিপস অ্যান্ড বাউন্স কথাটির অর্থ অতি দ্রুত। তাহলে অতি দ্রুত কোনটি উত্তর হবে? র্যাপিডলি উত্তর হবে। র্যাপিডলি মানে অতি দ্রুত। আর স্লো মানে অতি ধীর। শার্পলি মানে তীক্ষ্ণ ভাবে। আর সিম্পলি মানে সহজ সরল ভাবে। এগুলি হচ্ছে না। আচ্ছা, আজকের পর্বের শেষ পোর্শন
10 ফাইন্ড দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানানটিকে খুঁজে বার করো। এই জাতীয় বানান পরীক্ষা হলে যখন খুঁজতে হবে তখন আমাদের একটু সিলেবেল ভাগ করে পড়ে গেলে সেটা বুঝতে সুবিধা হবে। অর্থাৎ অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন বানানটি কোনটা হবে? ACCO ডবল MO DATION। প্রথমে অ্যাকো, ACCO অ্যাকো, মো ডবল MO মো, ডেশান DATION ডেশান। তাহলে এখানে তিনটি সিলেবেল, এই অ্যাকোমোডেশন, এটি সঠিক বানান, বি এর অপশন, এর অর্থ হচ্ছে বাসস্থান। তারপরেরটি আছে ইনসিডেন্টালি, INCIDENT ইনসিডেন্ট, অর্থাৎ আমরা সিলেবেল ভাগ করব ইন, IN, CIC, ডেন্ট DENT ডেন্ট, আলি ALLY। ইনসিডেন্টালি মানে হচ্ছে ঘটনাক্রমে, অর্থাৎ এটির উত্তর হয়ে যাবে সি এর অপশন। তারপরেরটিতে আছে স্প্যারো, স্প্যারো মানে চড়ুই পাখি, SPARROW স্প্যারো, SPARROW স্প্যারো। আজকের এই পর্বটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদেরকে লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। সাবস্ক্রাইব করলে আগামীতে এরকম ভালো ভালো ভিডিও আরো তোমরা পাবে। এবং তোমরা কেমন ভিডিও দেখতে अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ।